157 পুলিশ ইউজ ড্যাশ এভিডেন্স। এভিডেন্স মানে কি বলতো দেখি? সাক্ষ্য প্রমাণ। বাহ। পুলিশ ইউজড ব্যবহার করলো ড্যাশ এভিডেন্স সাক্ষ্য প্রমাণ টু কনভিক্ট আ ভিকটিম, একটা ভিকটিমকে দোষী করতে, তাই তো? হু ওয়াজ ইনোসেন্ট, যে ছিল কে এই মাত্র। ইনোসেন্ট মানে কি? সে জানে না, বোকা, সে কিন্তু এই অপরাধটা করেনি। তাকে পুলিশ এমন এভিডেন্স দিল যাতে করে সে কি হয়ে যায়? কনভিক্ট হয়ে যায়, দোষী হয়ে যায়। বাক্যটা পড়ো ভালো করে, তাড়াতাড়ি করবে না কেউ কোনদিন। পুলিশ ইউজ ব্যবহার করলো ড্যাশ এভিডেন্স সাক্ষ্য প্রমাণ ব্যবহার করলো টু কনভিক্ট এ ভিকটিম, সেই ভিকটিম মানে যাকে ধরে নিয়ে গেছে, তাকে কনভিক্ট করলো, অপরাধী করলো, দোষী করলো। হু ওয়াজ ইনোসেন্ট, যে কি ছিল? ইনোসেন্টকে যদি দোষী করে তাহলে কি সাক্ষ্য প্রমাণ দিতে হবে? হ্যাঁ, তাহলে মিথ্যা দিতে হবে না? ভালো করে বোঝো। তাহলে যদি আমি দোষী অপরাধী নই, আর যখন আমি অপরাধী নই তবু সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে দোষী প্রমাণিত করছি, তাকে আমার সত্য সাক্ষ্য প্রমাণ দিলে হবে? ফ্যাব্রিকেট দিতে হবে না? ভালো করে বোঝো। হ্যাঁ, এইটা তাড়াহুড়ো না, ফ্যাব্রিকেট দিতে হবে, আমাদের ফেক দিতে হবে। ফেক দিতে হবে না? ফিকটিটিয়াস দিতে হবে, ফিকটিটিয়াস দিতে হবে, আমাদের ফিকটিটিয়াস দিতে হবে। বুঝতে পারছো না? আমরা কিন্তু সবাই হুড়ো পাড়া করে অথেন্টিক করে দেবো। অথেন্টিক মানে কি? প্রামাণিক তো, একদম অথেন্টিক। আমরা কিন্তু হুড়ো পাড়া করবো না। অথেন্টিক মানে কি? প্রামাণিক। আচ্ছা, আর দুটো হবে না। স্টান্টেড মানে গতিরোধ হয়ে যাওয়া। স্টান্টেড মানে কি? আমার গতি উঠছে, স্টান্টেড হয়ে যায়। ওই জন্য পার্বত্য এরিয়ার গাছগুলো কি বেশি বাড়তে পারে না। আর হেডফুল মানে কি? ঘৃণা। হেটের একটা ফ্রেজাল ভার্ব বলো, লুক দিয়ে বলো, লুক দিয়ে বলো ফ্রেজাল ভার্ব। পরেরটা বলো, হুইট ইজ ওয়াইডলি ড্যাশ বাট দ্য আউটপুট ইজ নট লার্জ। সোজা এটা গ্রোন হবে, GROWN। আর গ্রোন মানে কি করে? গোয়ানি, জি এর লাস্টেরটা, তারপরে গ্রিল করে দেয়, গ্রিল করে দেয়। তারপর দেখো গ্রস, গ্রস মানে মোট, হবে না। তাহলে এটা কি? গ্রোন, জন্মানো তো। এই হুইট তো কি করে? জন্মায়, GROWN। আচ্ছা বলো, যদি তোমার প্রশ্ন করে সব থেকে কোন দেশে বেশি হুইট জন্মায়? মেক্সিকো। আচ্ছা, আর কোন দেশে পরীক্ষা প্রশ্ন করেছিল? গম কোন দেশে? গম হচ্ছে চায়না। গম হচ্ছে কোথায়? চায়না। লিখে নাও না, এটা পড়বে এসব পরীক্ষা। আমার যেগুলো বলছি পরীক্ষা কোথায়, আমি বলছি খাতা নিয়ে তোমরা যেটা মনে করবে লিখে নেবে। পরে এই পণ্য না এলে আমার মাথায় কি আসবে? চায়না, চায়নাতে বেশি কি প্রোডাকশন হয়? হাইয়েস্ট প্রোডাকশন অফ হুইট ইন চায়না, ইন দ্য ওয়ার্ল্ড। বাংলায় যেরকম পায় তোমার লেখো না, হুইট বেশি মানে বেশি চাষবাস হয়। চাষবাস মানে কি? মানে চাষবাস করা হয়, প্রাইমারি সেক্টর, তাই তো? আচ্ছা বলো তো, হুইট থেকে আমাদের যদি আরেকটু ভাবা যায়, হুইট থেকে আমরা এসছে কি? গ্রিন রেভলিউশন আসেনি? আসেনি? দেখো কত কি ভাবলে আসে যায়। গ্রিন রেভলিউশন এসছে। এই গ্রিন রেভলিউশন হুইট কোথা থেকে এসেছিল? মেক্সিকো থেকে। কোথা থেকে এসেছিল? মেক্সিকো থেকে। আর রাইস কোথা থেকে এসেছিল? ফিলিপিন্স। কোথা থেকে এসেছিল? ফিলিপিন্স। ফিলিপিন্স থেকে এসেছিল। এই হুইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? নরমান এনভি, নরমান বোরলগ। আর ভারতবর্ষে কাকে বলা হয়? MS স্বামীনাথন, MS স্বামীনাথন। এত কিছু এসে গেল। চলো নেক্সট দেখো। ইয়েস, দ্য পারসন, সেই ব্যক্তিটা, ড্রাইভিং দ্য কার, যে কি করছিল? কারটা চালাচ্ছিল। ড্যাশ কন্ট্রোল ওভার দ্য হুইলস, হুইলস এর উপর কি কন্ট্রোলটাকে বলবো না, হুইলস অ্যান্ড নক হার ডাউন, তাকে ধাক্কা মারলো। তাহলে প্রথমে আছে লুজ, লস্ট, আচ্ছা তারপর আছে লুজিং, তারপর লুজ হবে, কি হবে? লস্ট হবে। লস্ট মানে পাস্ট হবে তো। এই লাস্টের লুজ মানে কি? আলগা, ঢিলে ঢালা পোশাক পরো। এই তুমি লুজ পোশাক পরো, তাই না? আলগা। লুজিং আইএনজি হবে না, কারণ ভার নয়। লুজিং তো ভার, কিন্তু লুজিং তো তার আগে কোনো অক্সিলারি ভাব থাকবে। এটা বলার দরকার নেই, পারবে তোমরা সবাই। নেক্সট দেখো, তাহলে কি হলো? বি অপশন হলো, কি হলো? LOST, 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 LOST। হিজ ইন্টেন্ট, এটা কিন্তু খুব টাফ আছে, ভালো করে বোঝো ভেবে। হিজ ইন্টেন্ট, তার অভিপ্রায়, ওয়াজ টু বিকাম সোল লর্ড, একাকী সে লর্ড হবে। অ্যান্ড টু ড্যাশ হিজ টাইনি প্রিন্সিপালিটি, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যে প্রিন্সিপাল, সেকে কি করবে? আমি লর্ড হতে গেলে মনে করো আমি বিশাল কিছু জানি, বিশাল কিছু আমার পড়ানোর দক্ষতা আছে, পেডাগজি আছে, যখন ভাববো তখন আমার দক্ষতাকে আমি কি বাড়িয়ে চাড়িয়ে বলবো না? কোনো জিনিস বাড়ি বাড়ি যে দেওয়া, প্রথম মানে দেখো সাবসিডাইজ মানে কি? ছাড় দেয়া। এই কোনো দোকানে বলে না, এই এত % সাবসিডি দেওয়া হলো, চলো এবার এই সময় মাল কিনবে। সাবসিডাইজ মানে সবাই জানো না? জানো না? তবে জিও নিচে আছে জিওপার্ডাইজ। জিওপার্ডাইজ মানে কি বললাম বলো? একটু আগে বলে রিস্কি, আনসেফ, ইনসিকিউর, হ্যাজার্ডাস, জিওপার্ডাইজ, ভেঞ্চার, পেরিলাস, পিকারিয়াস বলিনি? ভেনটাকে ইউজ করো। রিস্কি বলিনি? বিপজ্জনক।
আচ্ছা বলো, এর সঙ্গে বিপর্যয়ের কোনো মানে আছে? সাবসিডাইজের কোনো কিছু আছে? আস্তে আস্তে পড়ে যাবে। মেথোডাইজ মানে মেথোডিক্যাল করা, মেথোডাইজ মানে কি মেথডে করা। আর এটা কি আছে অ্যাগ্রান্ডাইজ মানে বাড়ি, অ্যাগ্রান্ডাইজ মানে কি করা? বাড়ানো, নিজের দক্ষতাকে বৃদ্ধি করা, অ্যাগ্রান্ডাইজ। অগমেন্ট, অ্যাগ্রাভেট, প্রভোক, প্রলিফারেশন, স্টিমুলেট মানে বাড়িয়ে বৃদ্ধি করা। আমাদের টাইনি যে ছোট ছোট প্রিন্সিপাল সেগুলোকে বৃদ্ধি করে দেয়। বলো কোনটা হবে? এটা হচ্ছে অ্যাগ্রান্ডাইজ। অ্যান্সারটা কি বলো তো? অ্যাগ্রান্ডাইজ। আমরা যখন বলবো আমি সোল লর্ড, আমি সর্বসর্বা, সোল মানে আমি একেই লর্ড, তাহলে আমাদের ছোট ছোট যে প্রিন্সিপাল সেগুলো আমি বাড়ি চাড়িয়ে বলছি, নিজের সম্বন্ধে বোস্ট অফ করছি, নিজের সম্বন্ধে কি করছি? ব্লো ওয়ান্স ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো, বলা হয় না? নিজের ছোট ছোট যে আমাদের কিচ্ছু নেই, মানে বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়ে যায় সব পৃথিবীর সর্বত্র। আর যারা ভরে যায়, ওকে, যখনই যখনই তোমরা পড়বে ভবিষ্যতে, যখনই কাজী নজরুল ইসলাম মা কালীর সাক্ষাৎ পেয়েছিল, সেদিন থেকে আর কথা বলতে পারেনি। যেদিন কাজী নজরুল ইসলাম, দেখো আশ্চর্যজনক হয়ে যাবে যে আমাদের উস্তাদ বিসমিল্লাহ খান, মনে করো মুসলিম, কিন্তু সব থেকে সানাই বাজে, হিন্দুদের সানাই কার বাজে? উস্তাদ বিসমিল্লাহ খান। সব সব ওরা হচ্ছে ঘরানা। এই ঘরানা এসেছিল কখন বলো তো দেখি? কখন এসেছিল? খাজা মঈনুদ্দিন চিশতি। পড়েছো তোমরা? খাজা মঈনুদ্দিন চিশতি দরগা কোথায় আছে? খাজা মঈনুদ্দিন চিশতি দরগা কোথায় আছে? জয়পুর, আজমির, রাজস্থান। আজমির রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিশতির সময় থেকে এসেছিল। কাওয়ালি, মুসলিমদের খুব উন্নত কালচার আছে। কিন্তু কি বলতো, অ্যাকচুয়ালি না, আমরা যদি আমাদের মধ্যে শিক্ষা যদি না আসে, শিক্ষা যদি না আসে না, চেতনা আসবে না, রেনেসা আসবে না। আমরা অ্যাকচুয়ালি মানে ভারতবর্ষে ইংরেজে এসেছে, ক্ষতি করেছে অনেক, কিন্তু আমাদের মধ্যে রেনেসা দিয়ে গেছে। ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়নি একটা কারণ স্পিরিচুয়ালিজম আর ওয়েস্টার্ন এডুকেশন। এই দুটোর মধ্যে যেদিন মেলবন্ধন হবে না, সেদিন সব থেকে পৃথিবীর শিখরে উঠবে। এখন দেখো না, আমেরিকা সব দেশে বুম মারছে, এ করছে, এটা তো ঠিক নয়। ইরান তার নিজস্ব দেশ, ইরান নিজস্ব নিজের প্রোটেকশনের জন্য ইরান তার পরমাণু বোমা তৈরি করতে পারে না, তার নিজস্ব সভারেন্টির জন্য পারে না, কিন্তু বলছে দাদাগিরি করবে। তার মধ্যে স্পিরিচুয়ালিজম নেই। কিন্তু ভারতবর্ষ দেখেছো কোনো কান্ট্রিকে আক্রমণ করেছে আজ পর্যন্ত? কোনো কান্ট্রিকে আক্রমণ করে? ইনকেস বাংলাদেশ যে ভারত থেকে তৈরি হলো, যার ভারত থেকে স্বাধীন করলো, তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছে। ভাবতে পারো, জন্মজাত মানে বাংলাদেশ, পাকিস্তান তো আমাদের সন্তান, সন্তান না? আমাদের 1947 তো আলাদা হয়ে গেল। চলো নেক্সট। I strain dash to catch his options. I strain করা মানে কি করা? স্ট্রেন। আর যা মনে করো বোঝোই নি তুমি। I strain there to catch his option মানে কি? হার্ডলি, হার্ড, হার্ডেস্ট, হার্ডনেস। আমরা হার্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রি হবে না, কেটে দিলাম। হার্ডনেস নাউন হবে না, কেটে দিলাম। তাহলে হার্ড বা হার্ডলির মধ্যে দুটোর মধ্যে একটা হবে। এলিমিনেশন, হার্ড বা হার্ডলির মধ্যে কোনটা হবে? হার্ড বা হার্ডলি। হার্ডলি, আচ্ছা লিখি, হি ওয়ার্কস হার্ড। আই এম হার্ড। বলো, তোমরা বোঝো, কিচ্ছু বলবো না। I am hard. He works hard. এই দুটো কোন পার্টস অফ দিস? কোনটা ভার? এক ভাব, এটা হচ্ছে ভার। আচ্ছা, আর কেউ? তাহলে এমটা কি? নিচেটা অ্যাডজেক্টিভ, উপরটা অ্যাডভার্ব। আর হার্ডলি হচ্ছে নেগেটিভ শব্দ। হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রেয়ারলি। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, এগুলো হচ্ছে নেগেটিভ। কি শব্দ? নেগেটিভ। তাহলে আমরা কি জানলাম? হার্ড কখনো কখনো অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়, আবার কখনো কখনো অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যায়। তাহলে এবার অ্যান্সার কি হবে? তাহলে এখানে আই এম হার্ড প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এই যে হার্ড, অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে? হি ওয়ার্কস, এ কাজ করে ভার্বকে। অ্যাডভার্বের কাজ কি কোনো কোনো সময় ভার্বকে কোয়ালিফাই করে,
কোনো সময় অ্যাডজেক্টিভকে করে, কোনো সময় আবার নিজের অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। ওকে, বুঝতে পারছো না পারছো না? লজিক্যালি ভাবো, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এই হার্ডলি বলে তো নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা কি? এটা অনেক এইটা বেশিরভাগ ছেলে ভুল করে, হার্ডলি এলওয়াই মানে কি অ্যাডভার্ব হয়ে গেল। নট, দিস ইজ নেগেটিভ ওয়ার্ড। বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব, কিন্তু এখানে ব্যবহার হবে না নেগেটিভ ওয়ার্ড। কারণ আই ওয়ার্ক হার্ডলি কদাচিৎ কার কই নয়, আই ওয়ার্ক হার্ড। এখানে আই স্ট্রেন করলাম, বুঝতে পারছো না পারছো না? আই স্ট্রেন, আমি স্ট্রেন করলাম। ভার্ব, স্ট্রেন তো ভার্ব, তাহলে কি এখানে কি হবে? হার্ড। তাহলে এই ওয়ার্ডটা দিয়ে হার্ডে যদি তলায় দিত, পার্টস অফ স্পিচ দিত, তাহলে হয়তো নাউন দিল, প্রোনাউন দিল, ভার্ব দিল, অ্যাডভার্ব দিল, প্রিপোজিশন দিল, তখন কি করতে? অ্যাডভার্ব। তখন কি হতো? অ্যাডভার্ব। তো I strain hard to catch his options, to catch his options. Next দেখো, Rohan was now standing on tiptoe, বাবা tiptoe, to dash over at the inhabitants of the two beds. Look over হতে পারে, view over হতে পারে, stare over হতে পারে, বা peep। View মানে কি? দৃশ্য। স্টেয়ার মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। হ্যাঁ। পিপ মানে কি? পিপ মানে বাংলা কি বলা যায় বলো তো? উঁকি মারা, তাই না? পিপ মানে কি? পিপ করা, উঁকি মারা। এবার একটু দেখেছি উঁকি মারা। আর লুক ওভার মানে কি? এক্সামিন কেয়ারলেসলি। আমি তোমাকে খাতা দেখতে বললাম, মনোযোগ দিয়ে দেখলাম না, আমাদের থেকে ছেড়ে দিলাম। টু এক্সামিন কেয়ারলেসলি, কোনো কিছু এক্সামিন করা, কোনো কিছু দেখা, কেয়ারলেসলি দেখা, মনোযোগ দিয়ে না দেখা। তাহলে লুক ওভার মানে কি? লুক ওভার মানে কি? কোনো কিছু এক্সামিন করা, এক্সামাইন করা, পরীক্ষা নিরীক্ষা করা। কি করা? বলো, কোনটা বলো? লুক ওভার না, আমি তাহলে এক্সামিন কেয়ারলি। তাহলে অ্যান্সারটা কি হলো দেখো? Rowan was now standing on the tip of বলছি সব, to look over the inhabitants of the two beds. Look over মানে একবার দেখলো, এক্সামিন করলো, কিন্তু সেটা কেয়ারলেসলি দেখলো। তাহলে অ্যান্সার হলো লুক ওভার। লুক ওভার। আচ্ছা, লুক আপ টু মানে কি আমাকে বলো? লুক আপ টু ফ্রেজাল ভার্ব, কে বলতে পারবে? ইউ শুড, একটা ওয়ার্ড বলছি তোমরা, ইউ শুড লুক আপ টু দ্য টিচার্স। ইউ শুড লুক আপ টু দ্য টিচার্স, রেসপেক্ট করা। কি করা? লুক আপ টু মানে কি? রেসপেক্ট করা। এই মাত্র পড়লাম লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা হয়ে গেল। লুক লুক অ্যাট মানে কি? তাকানো, ওয়াচ করা, তাই না? আর কি আছে? লুক 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 আফটার। আচ্ছা, লুক আফটার মানে কি? কেয়ার করা। আচ্ছা, আর কি আছে বলো? লুক ফর আর লুক আর লুক আপ। লুক আপ মানে কি? লুক আপের মানে সার্চ। কি সার্চ করা? না, হিডেন না, লুক ফর। লুক ফর ভালো করে বোঝো, এটাও মানে সার্চ। কোনো জিনিস হারিয়ে গেল, লস্ট হয়ে গেল, হিডেন হলো, মানে মানে গুপ্তভাবে রইলো, সেটা লুক ফর। কিন্তু এখানে কোনো মানে মনে করো ম্যাগনিফিসেন্টের মানে জানি না, চলো ম্যাগনিফিসেন্টের মানে আমি জানি না, আমি ডিকশনারি খুঁজে ওই মানেটা খুঁজছি, ডিকশনারি বের করে মানেটা খুঁজছি, তখন কি হবে? লুক আপ। বুঝতে পেরেছো? আচ্ছা, কোনো একটা মনে করো প্যাসেজ লিখছি, প্রবন্ধ লিখছি, একটা কোটেশন আমি দিচ্ছি, মনে নেই, অন্য বই থেকে সেটা দেখে নিয়ে রেফারেন্স টেনে নিয়ে আমি খুঁজছি, তখন কি হবে? লুক আপ। কি হবে বলতো? আর একটা লুক আপের মানে দেখো, এই পড়াটা খুব এখন পড়ছে, এটা মনে রাখো, এটা মনে রাখো, তোমরা জানো ইমপ্রুভ করা। ইমপ্রুভ করা মানে উন্নতি করা। ইমপ্রুভ করা মানে কি করা? উন্নতি করা। লুক ফর, এগুলো একটু মনে রাখবে, লুকটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, প্রতি বছর পড়ে লুকে দেবো। লুক করা। আর কি বলেছিলাম? লুক ইনটু মানে কি? হ্যাঁ, লুক ইনটু মানে ইনভেস্টিগেট, বা প্রোব করা, PROB, প্রোব মানে তদন্ত করা। ওকে। আর লুক ওভার মানে কি? এক্সামিন কেয়ারলেসলি, লুক ইনটু। আর একটা খুব ইম্পর্টেন্ট মনে পড়লো, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে কি?
হোপ বা এক্সপেক্ট ফর সামথিং পজিটিভ, ফর সামথিং পজিটিভ, হোপ অর এক্সপেক্ট ফর সামথিং পজিটিভ, ভালো পজিটিভ কিছুর আশা করা। বাবা আসবে, এতদিন পর বাবা আসবেই আসবে, একটা মানে কেউ আসবেই আসবে, লুক ফরওয়ার্ড টু, হোপ বা এক্সপেক্ট ফর সামথিং পজিটিভ।